বিরল স্নায়ুজনিত রোগ গোলেনবেরি ছড়াচ্ছে আতঙ্ক। অবশ হয়ে যাচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ছেন রোগীরা। গোলেনবেরি সিন্ড্রোমে কাঁপছে মহারাষ্ট্র, প্রথম সন্দেহভাজন আক্রান্তের মৃত্যু। পুনেতে গোলেনবেরি সিন্ড্রোমের কেস 100 ছাড়িয়েছে। কলকাতাতেও থাবা গোলেনবেরি সিন্ড্রোমের আক্রান্ত 2 শিশু। গোলেনবেরি সংক্রমণে ক্রমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায়। শরীরে কোনো সংক্রমণ বা ইনফেকশন হলে তার থেকেই সূত্রপাত গোলেনবেরির। অবশ হয়ে যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে রোগীরা। মহারাষ্ট্রে এই রোগ ইতিমধ্যে ত্রাসের সঞ্চার করেছে। মৃত্যু হয়েছে এক ব্যক্তির, ভেন্টিলেশনে ভর্তি বহু। করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর থেকে নতুন রোগের নাম শুনলে কপালে ভাঁজ পড়ছে সাধারণ মানুষের। সম্প্রতি HMPV নামে একটি ভাইরাসকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। আসাম সহ দেশের বিভিন্ন রাজ্যেও কয়েকজনের আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। আর এবার ভয় ধরাচ্ছে GBS, যার পুরো নাম গিলেনবেরি সিন্ড্রোম। জ্বর, সর্দি, কাশি নয়, এই রোগে অবশ হয়ে যাচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। পুনেতে আক্রান্তের সংখ্যা 100 ছাড়াতে এটি উদ্বেগ বাড়িয়েছে। এমনকি এই রোগে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের এক ব্যক্তি, ওনার মৃত্যু হয়েছে বলেও সূত্রের খবর। এই প্রতিবেদনে এই গোটা রোগ সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জানবো। শরীরে কোথা থেকে হাজির হয় এই গোলেনবেরি? যে কোনো অজানা রোগের ক্ষেত্রে প্রথমেই প্রশ্ন আসে যে এর উৎস কি। সেটা জানা থাকলে তবেই রোগটা আটকানো সম্ভব হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, শরীরে কোনো সংক্রমণ বা ইনফেকশন হলে তার থেকেই সূত্রপাত ঘটে এই রোগের। এই গোলেনবেরি রোগ শরীরে কোনো সংক্রমণ বা ইনফেকশন থেকেই হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পেটের বা ফুসফুসের ইনফেকশন থেকে হতে পারে রোগের আগমন। ডায়রিয়া বা ফুসফুসের ইনফেকশন হলে যে ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে তার থেকেই মূলত পরবর্তীতে হতে পারে এই গোলেনবেরি রোগ। তথ্য বলছে 30% ক্ষেত্রে দেখা গিয়েছে ডায়রিয়ার জীবাণুই ডেকে আনে এই সিন্ড্রোম। এছাড়াও ডেঙ্গি, জিকা ভাইরাসে আক্রান্ত হলে GBS এর প্রবণতা অনেকটাই বেড়ে যায় শরীরে। 1916 সালে জর্জ গিলেন এবং জিন আলেকজান্ডার ব্যারে নামে 2 চিকিৎসক প্রথম এই রোগ শনাক্ত করেছিলেন। তাদের নামে এই রোগের নামকরণ করা হয়েছিল গোলেনবেরি সিন্ড্রোম। বাংলাতেও এর আগে এই সিন্ড্রোম দেখা গিয়েছে, তবে পুনেতে একসঙ্গে এত মানুষ অর্থাৎ 100 জন ছাড়িয়েছে এবং সে আক্রান্ত হওয়ায় বেড়েছে আতঙ্ক। এবার চলুন জানবো কারা আক্রান্ত হচ্ছেন এই রোগে। আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় সংশ্লিষ্ট পুনে রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটি রিপোর্ট তৈরি করেছে। আর সেই রিপোর্ট অনুযায়ী গোলেনবেরি সিন্ড্রোম যে কোনো বয়সেই ঘটতে পারে, তবে এটি সাধারণত 30 থেকে 50 বছরের মধ্যে লোকেদের বেশি প্রভাবিত করে বলে সেই রিপোর্টে বলা হয়েছে। এবার চলুন জানবো এই গোলেনবেরি রোগ কিভাবে ছড়ায়। GBS অর্থাৎ গোলেনবেরি রোগ প্রতিরোধ করা সম্ভব নয় বলে জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসকরা। তবে যেহেতু ইনফেকশন থেকে এই রোগের সূত্রপাত হয়, তাই ইনফেকশন আটকানো জরুরি। চিকিৎসকরা জানিয়েছেন, হাত ভালোভাবে ধুয়ে খেতে হবে। রান্না করার আগে খাদ্যদ্রব্য ভালোভাবে ধুতে হবে। পেটে ইনফেকশন হলে তাই দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। তবে এই রোগ সংক্রামক নয়, ফলে করোনার মতো এক জায়গা থেকে অপর জায়গায় দ্রুত ছড়িয়ে পড়াও সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে গোলেনবেরি সিন্ড্রোমে আক্রান্ত কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। হাতে, পায়ে বা শরীরে অন্যান্য অংশে ব্যথা নিয়ে শুরু হয় এই সিন্ড্রোম। তখন শুরু হয় শরীরে এক প্রকার অস্বস্তি। তারপর আস্তে আস্তে পায়ে, হাতে দুর্বলতা অনুভব করতে শুরু করেন আক্রান্ত ব্যক্তি। প্রায় 4 সপ্তাহ ধরে চলে এইসব উপসর্গের প্রকোপ। ক্রমে সেই দুর্বলতা এতটাই বেড়ে যায় যে হাঁটাও দুষ্কর হয়ে পড়ে। এছাড়া শুরুতে পিঠে ব্যথা হওয়ারও খুব একটা বিরল বিষয় নয়। চিকিৎসকরা জানিয়েছেন, ক্রানিয়াল নার্ভ নামে একটি নার্ভ সংক্রমিত হয়, যার ফলে মুখের পেশিগুলো দুর্বল অনুভব করেন আক্রান্তরা। সেখানে কথা বলতে অসাড়তা তৈরি হয়, অর্থাৎ মুখ নাড়াচাড়া করতে সেখানে অবশ অনুভব করেন আক্রান্ত ব্যক্তিরা। রিপোর্ট বলছে যে 2 দিন থেকে 6 মাস পর্যন্ত এইসব রোগের প্রভাব অর্থাৎ উপসর্গের প্রভাব দেখা যেতে পারে।
তবে মনে রাখা জরুরি, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে পেট এবং ফুসফুসের ইনফেকশনের পরে এই গিলেন-বেরি সিনড্রোম দেখা দেয়, তাই উপসর্গ দেখা দিলে ভেবে দেখতে হবে 3 থেকে 6 সপ্তাহের মধ্যে শরীরে কোনো ইনফেকশন হয়েছিল কিনা। এবার প্রশ্ন হচ্ছে, শুধুই কি ব্যথা নাকি অন্য কোনো প্রাণঘাতী উপসর্গ দেখা যেতে পারে? এক্ষেত্রে পা বা হাতের মাংসপেশিতে প্রভাব ফেলবে, ততটা গুরুতর সমস্যা হয় না। তবে বিপদ বাড়ে যখন ফুসফুসের পেশিতে প্রভাব পড়ে। ফুসফুসের পেশি দুর্বল হয়ে যায়, শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়, শরীরে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা ঠিকভাবে বজায় রাখা সম্ভব হয় না। ফলে গিলেন-বেরির প্রভাব হতে পারে নিউমোনিয়া, ফুসফুসে জমতে পারে রক্ত, ডাইজেস্টিভ ট্র্যাকে হতে পারে রক্তক্ষরণ। এরকম পরিস্থিতি সংকটজনক হলে বিকল হতে শুরু করে হৃদযন্ত্র, মাঝে মাঝে বন্ধ হয়ে যেতে পারে হার্টবিট, সেক্ষেত্রে পেসমেকার পর্যন্ত বসাতে হতে পারে। এবার চলুন জানবো যে কিভাবে সারানো সম্ভব এই জিবিএস অর্থাৎ গিলেন-বেরি সিনড্রোম। গিলেন-বেরি সিনড্রোমে কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। সমস্যা খুব বেশি হলে রক্তের প্লাজমা বদল করে চিকিৎসা করাতে হবে। এছাড়া করা যেতে পারে ইমিউনোগ্লোবিন থেরাপিও, এবং সেক্ষেত্রে শিরার মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করানো হয় অ্যান্টিবডি। এই রোগ নিরাময়ের উপায় হিসেবে বাঁচার জন্য আবারও সেই করোনা কালের অভ্যাস ফিরিয়ে আনার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন যে হাত বারে বারে ভালো করে ধুতে হবে, রাস্তার কাঁটা ফল অথবা স্যালাড একেবারেই খাওয়া উচিত নয়, এর পাশাপাশি রান্না করা খাবার খেতে হবে। তার সঙ্গে যদি এই ধরনের কোন রকমের উপসর্গ শরীরে দেখা দেয় তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।